হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটা বাংলাদেশের পত্রিকার নিউজ সম্পর্কে আজকে আলোচনা করব, যে নিউজটা আপনারা দেখার পর আসলে আপনাদের মগজটা খুলে যাবে, এরকমই কিছু একটা নিউজ আজকে ভিডিওটা ভাইরাল হয়েছে। আপনার স্ক্রিনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, এই মেয়েটার নাম হচ্ছে আখি। এই মেয়েটা এবারে মাত্র এসএসসি পরীক্ষা দিছে, কিন্তু এই মেয়েটা দিন শেষে আত্মহত্যা করে মারা গেছে। এটা নিয়ে ঢাকা পোস্ট নামে একটা বাংলাদেশি পত্রিকা নিউজ করেছে। সেই পত্রিকা কি লিখেছে সেটাকে আপনাদেরকে পরে শোনাবো, এরপর এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখানে ঢাকা পোস্ট আজকে পত্রিকা লিখেছে, ভিডিও কলে বিয়ে, 10 মাস পর প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা। মানে এখানে দেখা যাচ্ছে ভিডিও কলে মেয়েটার বিয়ে হয়েছে যে ছেলেটার সাথে, সেই ছেলেটা প্রবাসী এবং সেই ছেলেটা এখনো প্রবাসে আছে, কিন্তু মেয়েটা দেশে আত্মহত্যা করে মারা গেছে। কেন আত্মহত্যা করেছে সেটা নিয়ে বিস্তারিতই আজকে ভিডিওতে আলোচনা করবে, ভিডিওটা দেখতে থাকো। এখানে লেখা আছে, লালমনিরহাটের আদিতমারিতে ভিডিও কলে বিয়ে হওয়া সৌদি প্রবাসীর স্ত্রী আখি মনি চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার 6 জুলাই সকালে উপজেলা আদিতমারি পশ্চিমপাড়া গ্রামের শ্বশুর বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মানে এই মেয়েটার ভিডিও কলে বিয়ে হয়েছে, কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে থাকতো, শ্বশুর বাড়িতে বসবাস করত, শ্বশুর শাশুড়ির সাথে থাকতো, কিন্তু তার স্বামী দেশে থাকতো না, থাকতো বিদেশে। কিন্তু স্বামী বিদেশ থাকার পরে এই মেয়েটা কেন আত্মহত্যা করছে? আখিমনি লালমনিরহাটের তালুক কুটুমারা 32 হাজারি গ্রামের আইনুল হকের মেয়ে। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সৌদি আরব প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে 10 মাস আগে ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয় আখিমনির। এরপর থেকে আখির বাবার বাড়ি থেকে লালমনিরহাট ফজলুল করিম বালিক উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। মানে মেয়েটার পরিবার খুবই গরিব ছিল এবং মেয়েটা এবার শুধুমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে তাদেরই কোনো একটা গ্রাম থেকে। প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে যান আখিমনি। শনিবার সকালে আখিমনির শ্বশুর নূর মোহাম্মদ গড়ের মেঝেতে পড়ে থাকতে দেখে আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মানে এই মেয়েটা খুবই ছোট ছিল। কেন এত ছোট বয়সে মেয়েদেরকে বিয়ে দেয় বাপ মা আসলে জানা নাই। কিছু বাপ মা আছে, স্বামীর বাড়ি ছেলের বাড়ি একটু টাকা পয়সা আছে, এটা লোভ দেখে ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। কিন্তু মেয়েটা ওইখানে সুখে থাকবে নাকি দুঃখে থাকবে সেটা আসলে কিছু বাপ মা আসলে সত্যি কোনো চিন্তা করেন। ওই যে টাকা আছে, হ্যাঁ টাকা দিয়ে সুখ কিনা নিবে এরকম। এদিকে আখির শয়ন কক্ষে একটি খন্ড খন্ড চিরকুট পাওয়া যায়। মেয়েটা যখন মারা যায় তখন সেই মেয়েটা একটা চিরকুট লিখে যায়। চিরকুটে কি আছে সেটা আসলে একটু পড়ে শোনাচ্ছি। খন্ড খন্ড চিরকুট মিলিয়ে দেখা যায় এতে লেখা রয়েছে, আব্বু আম্মু তোমরা আমাকে ক্ষমা করো, তোমরা আমাকে আগামীকাল সকাল 11টায় নিয়ে যাবা, আমার জীবনে কিছু নেই, তোমরা আমাকে ক্ষমা করো। এই বিষয়ে আখির বাবা আইনুল হক অভিযোগ করে বলেন, আমার মেয়ে রাতে ফোন দিয়ে শ্বশুর শাশুড়ি নির্যাতনের কথা বলেছে। আমি যেটা আসলে মনে মনে ভাবছিলাম সেটাই হলো। স্বামী বিদেশে থাকে, ভিডিও কলে বিয়ে হয়েছে, শ্বশুর শাশুড়ি মেয়েটাকে মানসিক শারীরিকভাবে অত্যাচার করতো, দিন শেষে মেয়েটা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে মারা যায়। হ্যাঁ, আসলে বাংলাদেশে এখন সচরাচর এগুলো হচ্ছে। ছোট ছোট মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয় টাকার লোভে বা কোনো কিছুর লোভে বিয়ে দিয়ে দেয়, কিন্তু দিন শেষে দেখা যায় মেয়েটা তো সুখী হয় না, তার সুন্দর একটা জীবন নষ্ট হয়ে যায়। এই বিষয়ে আখির বাবা রাতে তাকে নিয়ে আসতে বলেছিল, আমি সকালে নিয়ে যাব বলছি, তার আগেই তাকে মেরে ফেলা হয়েছে। আমি নির্যাতনকারী হত্যাকারীর বিচার চাই। মানে মেয়েটা যেদিন আত্মহত্যা করেছে এর আগের দিন রাত্রে মেয়েটার আব্বুর সাথে কথা বলেছে এবং মেয়েটা স্বীকার করছে যে আমার শ্বশুর শাশুড়ি আমাকে খুবই অত্যাচার করতেছে, তোমরা এসে আমাকে নিয়ে যাও। তখন বাবা বলছে আচ্ছা ঠিক আছে, আমি সকাল এসে তোমাকে নিয়ে যাব। কিন্তু বাবার দাবি যে সকাল হতে না হতে তার শ্বশুর শাশুড়ি সেই মেয়েটাকে মেরে ফেলে। আসলে এটা ওকে মেরে ফেলতে নাকি মেয়েটা মানসিক এবং শারীরিক চাপ সহ্য করতে না পারে আত্মহত্যা করেছে সেটা আসলে পুলিশের তদন্তের মাধ্যমে জানা যাবে। এই নিউজটির মাধ্যমে আসলে প্রতিটা বাবা মায়ের এটা অন্তত শিক্ষা নেওয়া উচিত যে ছোট ছোট মেয়েদেরকে আসলে বিয়ে দেওয়া ঠিক না। অবশ্যই যখন ছোট মেয়েটাকে 10 মাস আগে বিয়ে দিয়েছে, অবশ্যই একদমই ছোট মেয়ে, অবশ্যই তাকে জন্ম নিবন্ধনের বয়সটা বাড়াইয়া বয়স দেখাইয়া তাকে বিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তার বাবা মা অন্তত এটা চিন্তা করে না যে আমার মেয়েটা সেই বাড়িতে সুখে থাকবে নাকি দুঃখে থাকবে।
আর স্বামী তো বিদেশ, তাহলে কেন তাকে এত জোরপূর্বক তাকে ভিডিও কলের মাধ্যমে কেন বিয়ে দিতে হবে? স্বামী আসুক, সরাসরি দেখা হোক, কথা হোক, দুটা ফ্যামিলির ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হোক, তারপর না হয় বিয়ে দেয়। বাবা মা সহ্য হয় না, মেয়েটাকে কিভাবে অন্যের বাড়িতে পাঠাইতে হবে সে দান্দায় থাকে এখনকার যুগের বাবা মারা। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিও থেকে আপনারা যদি শিক্ষা নেন তাহলে অবশ্যই ছোট ছোট মেয়েদেরকে বিয়ে করা থেকে দূরে রাখবেন। ধন্যবাদ সবাইকে।